নমস্কার, আমার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম খুব সহজেই সোয়া চাংস পোলাও। তো তার জন্য নিয়েছি এখানে বাসমতি চাল, তোমরা যে কোনো চালই এখানে নিতে পারো। আর নিয়েছি সোয়া চাংস, তো আমি এখানে বড়গুলোই নিয়েছি। তো চলো শুরু করা যাক। প্রথমে চালগুলো ভালো করে ধুয়ে একটু সময় এরকম ভিজেতে রেখে দেবো। আর এখানে সয়াবিনগুলো গরম জলে দিয়ে পেঁয়াজ, মিনিট, টমেটো, আলু, লঙ্কা, আদা এখানে কেটে নিয়েছি। আর সয়াবিনগুলো দেখো কতটা নরম হয়ে গেছে। আর পাশাপাশি চালগুলো ভিজিয়ে রাখা, একদম জল ঝেড়ে যতটুকু জল থাকে সেটাতেই রয়েছে। এখন সয়াবিনগুলোকে ম্যারিনেট করে নেব। এতে দিয়ে দিলাম টক দই, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে 10 মিনিট রেখে দেব। এখন প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা অবশ্যই তোমরা নিজেদের মতো বুঝে দেবে। এখন দিচ্ছি হিং, জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ ফোড়নে, আর দিচ্ছি তেজপাতা দিয়ে এটাকে একটু ভেজে নেব। আর এখন পেঁয়াজ, লঙ্কা, আলু আর আদাটা তেলে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফ্রাই করে নেব কিছু সময়। এখন দিচ্ছি টমেটো, এখানে একটা টমেটো আছে, আর দিচ্ছি সেই সোয়া চাংস, এগুলোকেও দিয়ে ভালো করে কিছু সময় ফ্রাই করব। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি হলুদ, আর দিচ্ছি জিরে গুঁড়ো, এখন দিচ্ছি ধনে গুঁড়ো, এখন লঙ্কা গুঁড়ো। এগুলো ভালো করে মিক্স করে নেব। আর লবণটা অবশ্যই তোমরা নিজেদের অনুযায়ী দেবে। সেটা ভাজা হয়ে গেছে 5 মিনিট। তারপর দিচ্ছি ধুয়ে রাখা চাল, এটাকেও 1 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। আর এখানে জল দিচ্ছি 2 কাপ, কারণ চাল ছিল 1 কাপ। তো পরিমাণটা অবশ্যই বুঝে দেবে, 1 কাপ চালের জন্য 2 কাপ জল। আর এই দেখো পুরোটা ভালো করে মিক্স করে দিয়ে সিটি দিয়ে নেব 3টে। দেখো আমার 3টে সিটি পড়ার পর প্রেশারটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি খুলে নিয়েছি। কি সুন্দর ঝরঝরে হয়েছে পোলাও। তো তোমরা যদি এরকম মাপ ঠিকঠাক রাখো, তোমাদেরও এরকম ঝরঝরে পোলাও হবে। তো বেড়ে নিচ্ছি প্লেট, আর তার উপর ধনেপাতা ছড়িয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। পাশাপাশি আমি এখানে কিছু পেঁয়াজ এরকম গোল গোল করে কেটেছি, তাতে দিলাম জিরে গুঁড়ো, অবশ্যই ভাজা জিরে গুঁড়ো, আর দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো হালকা স্পাইসির জন্য, আর বিট লবণ, ব্ল্যাক সল্ট দিয়ে এটাকে মেখে রেখে দেবো কিছু সময়। তাহলে পেঁয়াজটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। দেখো পোলাওটা বেড়ে নিয়েছি, তার সাথে নিয়েছি সেই পেঁয়াজ কিছু সময় ম্যারিনেট হয়েছে, আর নিয়েছি রায়তা। রায়তাতে কিছু দেইনি, ওপর থেকে ভাজা জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, বিট নুন দিয়ে সার্ভ করেছি। তো দেখতে কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকো।